সকাল 8টায় রওনা করেছি আশুলিয়া থেকে। আমরা প্রায় 1 ঘন্টার মতো প্রায় এখানে হয়ে গেল। আমরা শ্রম মন্ত্রণালয়ে গিয়েছিলাম 12টার সময়। শ্রম দপ্তরের মন্ত্রী আমাদের সাথে দেখা করে নাই। আমরা এসেছি কলকারখানা অধিদপ্তরে। কলকারখানা অধিদপ্তরে এসেও আমরা 1 ঘন্টা হয়ে গেল, এখন পর্যন্ত সেই দপ্তরে কেউ আমাদের সাথে দেখা করে নাই। কেউ কোনো ধরনের কথা বলছে না, গেট আটকে দিয়ে তারা উপরে ঘুমাচ্ছেন। আমরা এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এগুলো। কোথায় কোথায় শ্রমিক ছাঁটাই, কোথায় কোথায় কারখানা বন্ধ, সেই হাতে শ্রমিক মারে সন্ত্রাসীদের কালো আমাদের দাবি, আপনারা জানেন ঈদের ছুটিতে, ঈদের আগে শ্রমমন্ত্রী বলেছিল কোনো ফ্যাক্টরি শ্রমিক ছাঁটাই হবে না, কিন্তু আশুলিয়াতে এই আঞ্জিরা কলেজ শ্রমিক ছাঁটাই করেছে এবং শুধু ছাঁটাই করে নাই, এই ঈদের পরে 22 তারিখে কারখানা দুটাই বন্ধ করে দিয়েছে। 3 মাসের বকেয়া বেতন শ্রমিকরা পায়। এখন এই বেতনের জন্য আমরা শ্রম মন্ত্রণালয়ে গিয়েছিলাম, কিন্তু শ্রমমন্ত্রী আমাদের সাথে দেখা করে নাই, শ্রম দপ্তরের কেউ আমাদের সাথে কথা বলে নাই। আমরা কি এতই তো অবহেলার পাত্র হয়ে গেছি? আমার শ্রমিকরা এই দেশের বৈদেশিক মুদ্রার 86% অর্জন করে, কিন্তু সেই শ্রমিকদের কোনো মূল্যায়ন করা হয় না। মাননীয় মন্ত্রী হয়েছেন আপনি, শ্রমিকদের মন্ত্রী, কিন্তু শ্রমিকদের খবর রাখেন না, এটা খুবই দুঃখজনক। আমরা তাই কলকারখানা অধিদপ্তরে এসেছি। আপনারা জানেন এই ঢাকা শহরের যত কলকারখানার অভিযোগ এই দপ্তর থেকে নিষ্পত্তি করা হয় এবং তারা ইন্সপেকশন করেন যাতে শ্রম আইন অনুযায়ী কারখানা চলে, কিন্তু এই কারখানার মালিক বছরের পর বছর একটা ফ্যাক্টরি থেকে 3টা ফ্যাক্টরি করেছে, কিন্তু শ্রমিকদের শ্রম আইন অনুযায়ী কোনো বেনিফিট দেওয়া হয় নাই। এই ফ্যাক্টরিতে শ্রম আইনের কোনো কিছু কার্যকর হয় নাই, কিন্তু এই দপ্তরের লোকজন কি করে? এখানে বসে বসে, এই এসির মধ্যে বসে বসে তারা আরাম আয়েশ করে, আর এই শ্রমিকরা রক্ত ঘাম পায়ে ফেলে, মাথার ঘাম পায়ে ফেলে তারা এখানে শ্রম দেয়, আর সেই শ্রমের মজুরি আনতে এই এসির বাতাস খাওয়া লোকদের কাছে আসলে তারা এত আরামে রয়েছেন, তারা ওই আরাম থেকে এখানে নিচে আসতে পারে না। এটা খুবই দুঃখজনক। আমরা চাই শ্রম দপ্তরের লোকজন নিচে আসবেন, এসে আমার শ্রমিকদের সাথে কথা বলে তাদের সমস্যার কথা শুনবেন এবং সেটার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন, এটা আমরা আশা করতেছি।